রাধে বন্ধুরা, আজকের ব্লগটা আমি এই পাখির মিষ্টি আওয়াজ এবং চারিদিকে শঙ্খধ্বনির আওয়াজ দিয়ে শুরু করলাম। তো বন্ধুরা, কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আমরা কিন্তু বেশ ভালো আছি। তো আজ হলো শনিবার, আর ভোর 5টা থেকে আমার ব্লগটা স্টার্ট করে দিয়েছি। তো সকালবেলায় চারিদিকটা একদম পাখির কলরবে এত ভালো লাগে ভোরবেলার দিকটা। তো একটু বেলার দিকে মানে যখনই মানুষজন বেশি উঠে যায়, চারিদিকে তো মানুষের হইচই, যানবাহন, নানা রকম আওয়াজে এই সুমধুর পাখির ডাক এবং পরিবেশের শান্ত রূপটা সত্যি আমাদের চোখে পড়ে না। আর দেখতেই পেলে হয়তো, তো দেখতে পেয়েছো কি জানি না, তো আমাদের গাছে একটা গাছে তো মোটে একটা আম টিকেছে, আর একটা গাছে মোটামুটি 3-4টে আম টিকেছে। তো এবছর তো আমাদের এদিকে তো একদমই গাছে আম ধরেনি। তো যাই হোক, সকাল সকাল নিজের একটু কেয়ার করে নিয়ে তারপর একদম সোজা ঠাকুর ঘরে। তো এরপর সংসারের কাজকর্ম আরম্ভ হবে স্টেপ বাই স্টেপ। তো সেজন্য নিজের তো কেয়ার করার টাইমই পাবো না। তো রাতের দিকে চুলটা বিনুনি করে রাখি। তো চুলটা খুলে ভালো করে বেঁধে নিলাম। আর এই প্রচণ্ড গরমে চুল তো একদমই ছাড়তে মন যায় না, মনে হয় একদম উপর দিয়ে বেঁধে রাখি। আর একটু সানস্ক্রিন তো অবশ্যই মেখে নিলাম, কেন সারাটা দিন তো রোদেরও দিই, কাজ বেশি, বিশেষ করে সকালের দিকটা। তো সেই জন্য চুল বেঁধে সানস্ক্রিন লাগিয়ে একদম সোজা ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘর থেকে বেরিয়ে বাসি ফুল যে ছিল পেটের মধ্যে, তো সেগুলো নিয়ে বেরিয়ে একদম চলে এসেছি খামার বাড়িতে। তো খামার বাড়িতে তো তোমরা দেখেছো যে এই ফুলগুলো প্রায় দিনই আমি তুলে থাকি। তো করবী গাছ আছে, তারপর এই যে কাঞ্চন ফুলের গাছ আছে, তারপর রামগাঁদা ফুলের গাছ আছে, আর নানা রকমের জবা ফুলের গাছ আছে। তো যত রকমের ফুল আজকে ফুটেছিল সব সকালেই তুলে নিয়ে চলে এলাম। আর তারপর গোপাল সোনার সেবা দিয়ে দিলাম। তো সকালবেলায় উঠে গোপাল সোনাদের মিষ্টি গান শুনিয়ে ঘুম থেকে তুলে তারপর একটু নিজে নিজে হরিনাম সংকীর্তন করে নিজের মনটাকে আর কি বলতো, সকালবেলায় দেখবে সকালে এবং সন্ধ্যাবেলায় একটু ঠাকুর ঘরে সময় কাটাতে বেশ ভালোই লাগে। তারপর যেহেতু আমার ছেলে এখন ঘুমাচ্ছে, তারপর সারাদিন তো আর এই ঠাকুর ঘরে আমার ঢোকা হবে না। একদম সেই ছেলেকে দুপুরে ঘুম পাড়িয়ে তারপর একটু ঠাকুর প্রণাম করার সময় পাই। তো সেই জন্য সকালটা অনেকক্ষণই আর কি ঠাকুর ঘরে থাকি বলতে পারো। তো দেখো, ঠাকুর প্রণাম সেরে একদম চলে এসেছি কাজকর্মে। তো এদিকে কাজকর্ম বলতে আজকে ভাবলাম যে এদিকে একটু ঝুল হয়েছিল, তো সেগুলো একটু পরিষ্কার করি, তারপর ঝাঁটপাট দেবো। তো আজকে শনিবার, মেয়ে টিউশনি স্যারও পড়াতে আসবে না, তো সেই জন্য একটু দেরি হলেও অসুবিধা নেই। আর ওরা যেহেতু মর্নিং ওয়াকে গেছে, তো ওদের আসতেও দেরি আছে, তো সুতরাং আমি একটু বাড়িঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। তো একদম আমার রুম থেকে আরম্ভ করে ডাইনিং, রান্নাঘর, ঠাকুরঘর সবই জানো তো আজকে সকালবেলায় ঝেড়ে দিয়েছিলাম। তো সবটা আর ফোনে ক্যাপচার করা হয়নি। আর তার কারণ হচ্ছে একটু তাড়াতাড়িও ছিল বলতে পারো। তো ছেলে উঠে পড়লে আর আমার এই কাজগুলো হবে না। তো ঝাড়াঝুড়ি সেরে তারপর এই যে ঝাঁটপাট দিচ্ছি। তো ঠাকুরের কাজ সব শেষ। গোপাল সোনাদের উঠিয়ে সেবা দিয়ে এখন ঠাকুরঘর বন্ধ করে রেখে দিয়েছি। আবার ওই 10টা, 10:30টার দিক করে আবার গোপাল সোনাদের সেবা দেওয়া হবে। তো আজকে শনিবার ছিল, তো শনিবারে আমাদের প্রত্যেক শনিবারই আর কি আমাদের এখানে তেমাতা যে কালীতলা আছে, সেখানে তোমাদের দাদাভাই কিংবা আমি বা মেয়ে পুজো করাতে যাই। তো আজকেও সেরকম যাব। তো তাড়াতাড়ি কাজ সেরে স্নান সেরে নিয়ে আমাকে একটা মালা গাঁথতে হবে, তারপর পুজো করাতে যাব। তো টাইমের মধ্যে যেহেতু বামুন ঠাকুর আসে, না হলে চলে যাবে, তো সেই টাইমটা আমাকে মেনটেন করতে হবে। আর এই ঝাঁটপাট দেওয়ার পরই জানো তো ছেলে না ঘুম থেকে উঠে পড়েছিল, তো সেই জন্য সেরকম আর কাজ করে ওঠা হয়নি। আর কি বলো তো, ছেলে উঠে পড়লে একদমই কাজ করতে পারি না। তারপর আর যেহেতু শনিবার ছিল, মেয়েকে পড়াতেও হয়েছিল। তো মেয়ে আসার পর তারপর ওকে পড়তেও বসিয়েছিলাম। তো এদিকে এখন ঝাঁটপাটটা দিয়ে নিচ্ছি। আর কি বলো তো, আমাদের বেসিনের দিকটা না খুব জল হয় জানো তো, যেহেতু বেসিন বাথরুম দুটো এক কাছেই আছে, তো সেহেতু এই দিকটা খুব জল হয় বলে না দুটো করে পাপোশ দেওয়া থাকে। না হলে কি বলো তো, ছোটো বাচ্চা আছে, স্লিপ খেয়ে পড়ে যাওয়ার ভয়। তারপর তো ছেলে একটু জল পেলেই হলো, এদিকে ছড়াতে আরম্ভ করে দেয়। তো এদিকে যেহেতু স্যার আসবে না বলে না, বড় আমাদের রুমের বেডশিটটা আজকে চেঞ্জ করে দিলাম। তো
তো প্রত্যেক সপ্তাহে শনিবারে না বেডশিটটা চেঞ্জ করে দিই। কী বলো তো, সপ্তাহে একদিন করে বেডশিট না চেঞ্জ করলে না বেডশিটগুলো দেখতে খুব মানে কী বলো তো, নোংরা তো হয়েই যায় মোটামুটি এই রুমে। কেননা ওই মেয়ে অনেকক্ষণ ধরেই ছোটো ছেলে থাকলে বুঝতেই পারো যে বিছানার অবস্থা কেমন হবে যতই আমরা গুছিয়ে পরিষ্কার করে রাখি। তো সেজন্য বেডশিটটা তুলে নিয়ে আর এদিকে দেখো একটা বেডশিট বিছিয়ে দিলাম। আর এখন তো সকালের দিকে জানলা খুলতেই হয় না, তার কারণ হচ্ছে প্রচণ্ড গরমে সারা রাত রুমের জানলাগুলো খোলাই থাকে। আর কি বলো তো, এখন রাতের দিকে বেশ ভালো ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়, তো সেজন্য রুমের জানলাগুলো দিয়ে বেশ হাওয়া আসে। আর এত প্রচণ্ড গরমে ফ্যানের হাওয়া যেন গায়েই লাগে না। আর বাইরে থেকে এই হাওয়াটা ঢুকলে তবু রুমগুলো একটু ঠান্ডা হয়। তো আমার ছেলের তো মোটামুটি দুটো ফ্যান লাগে, একটা টেবিল ফ্যান এবং একটা সিলিং ফ্যান, দুটো ফ্যানই লাগে। কেননা প্রচণ্ড গরমে না আমার ছেলে একদম ঘুমাতে পারে না। তো সেই জন্য আর কি পাতলার দিকে ওই ছোটো ব্যাটারি সিলিং ফ্যানটা দিয়ে, মানে সিলিং ফ্যান না সরি টেবিল ফ্যানটা দিয়ে দিই। তো তবু ছেলে একটু মানে ঘুমাতে পারে, না হলে এত গরমে এই দুদিন তো একদম ঘুমাতে চাইছিল না। তো সেই জন্যই আর কি। তো এদিকে দেখো বেডশিটটা বিছিয়ে দিয়ে আমি এদিকে খাটটা একটু মুছে দিচ্ছি। তো কি বলো তো, খাটগুলো একটু না মাঝে মধ্যে মুছলে এগুলো তো ধুলো পড়ে যায়। তো তারপর ঝাঁটপাটটা দিচ্ছি। তো বড় মার এই রুমটা বলতে পারো আমার মেয়ের গানের হারমোনিয়াম, বইপত্র এবং মুড়ির যত চাল নোনানো আছে, তো এই রুমটার পুরো ব্যাকআপ বলতে পারো। আর আমাদের দোতলাগুলো তো এখন পুরোপুরি কমপ্লিট হয়নি, মানে দরজা জানলা সব রকমই হয়েছে, কিন্তু এখনও তো রং হয়নি। তো সেই জন্য তোমাদের সাথে আর শেয়ার করিনি, জানো তো। খুব শীঘ্রই আমাদের উপরগুলো রং হবে, তখন তোমাদের সাথে রুম ট্যুর ব্লগ নিয়ে আসব। তো এদিকে দেখো সকালে জিরে জল ভিজিয়ে দিয়েছিলাম এবং ড্রাই ফ্রুটস সব ছিল, আর সব ব্রেকফাস্ট করে নিয়ে তারপর কিন্তু মানে রুমগুলো সব মুছে নিয়েছি এবং মেয়েকে পড়ানো হয়ে গেছে। তো এরপর গাছগুলো একটু জল দিয়ে দিলাম, কেননা এরপর রোদ উঠবে, তো খুব রোদে জল দেবো না, সকালে একবার বিকালে একবার, দুবার এইবার মানে বাড়ির ভিতরে যে ফুল গাছগুলো আছে সেগুলোতে জল দিয়ে দিই। তারপর যেহেতু ওই রুমগুলো মোছা হয়ে গেছে, তো সেই জন্য এখানটা একদম জল দিয়ে ধুয়ে দিচ্ছি। তো জল দিয়ে ধুয়ে দিলে কী বলো তো, এখানটা পরিষ্কার হয়ে যায়। আর ছেলেকে না এখন একবার রুমের ভিতরে রেখেছি, তো আমার ছেলে যদি এখন বাইরে বেরিয়ে পড়ে জল ঘাঁটতে আরম্ভ করে দেবে। তো তারপর এগুলো একটু মানে একটু মোছামুছি করে নিচ্ছি, কেননা এরপর না আর সময় পাবো না। তো তাড়াতাড়ি করেই করতে হচ্ছে, কেননা তোমাদের বললাম যে মালা গাঁথতে হবে, পুজো করাতে যাব। তো সেজন্য স্নান টান সারবো, তো সেজন্য একটু তাড়াতাড়ি করেই আমার কাজগুলো সেরে নিচ্ছি। তো এদিকে দেখো বেশ রোদ উঠে গেছে, বাইরে প্রচণ্ড রোদ। আর রুমগুলো না এখন যদি জানলাগুলো না বন্ধ করি না বাইরে, রুমগুলো একদম গরম হয়ে যাবে। তো সেই জন্য পাল্লাগুলো বন্ধ করে দিয়ে পর্দা দিয়ে দিলাম, যেহেতু বিকাল থেকে পাল্লাগুলো খোলাই ছিল, তো একটু বেলার পর বন্ধ করে দিই, যাতে রোদের এই গরম ভাবসানি গরমটা রুমের মধ্যে না আসে। তারপর স্নান টান যথারীতি সেরে নিয়েছি। আর এদিকে দেখো এই যে কত বড় একটা মালা গেঁথেছি আমি জবা ফুলের, তো এটা নিয়ে যাব এবং পুজোর জোগাড়ও করে নিয়েছি। তো তারপর আবার ব্লগটা শুরু করেছি কিন্তু বিকাল থেকে। তো তারপর ব্লগটা পুরো বন্ধই ছিল বলতে পারো। তো এদিকে প্রেসার কুকারের মধ্যে ঘুগনির আলুটা আর মটরটা সেদ্ধ করতে দিয়ে দিলাম, আর এদিকে আটাটা আমি মেখে নিচ্ছি। আর কি বলো তো, এখন গরমের জন্য সবাই তো রুটি খায় না, তো সেই জন্য অল্প পরিমাণ রুটি হয়, বেশি রুটি হয় না। তো সেই জন্য ওই ওই বলতে পারো 13টা 14টার মতো রুটি আটাটা মেখে নিচ্ছি। তো তারপর রুটিগুলো করে নেব আর ঘুগনিটাও করে নেব। তো আজকে সন্ধ্যা থেকে নয়, ওই 8:30-9টা থেকে আমাদের এখানে যাত্রা হবে, তো সেটাই শুনতে যাব। তো সেই জন্যই আর কি তাড়াতাড়ি করেই খাবারগুলো বানিয়ে নিচ্ছি, যাতে সন্ধ্যাবেলায় না কিছু করতে হয়। তো দেখো ভালো করে আটাটা ঠেসে আর লেচিগুলো সব কেটে নিচ্ছি। তো তারপর রুটি সেঁকেও নিলাম উনানে। তো আমাদের রুটিগুলো বেশিরভাগ সময়ও কিন্তু উনানের মধ্যেই করি, কেননা ডাইরেক্ট গ্যাসেতে না রুটি করি না। আর এটা যেহেতু শরীরের পক্ষে খুব ক্ষতিকারক, তো সেই জন্য যেহেতু আমাদের উনুন আছে, তো সেই জন্য উনুনের মধ্যেই এখন রান্না করছি। তারপর আবার এখন গ্যাসের ক্রাইসিস চলছে, তো সেই জন্য গ্যাস মানে সেটাকে সাশ্রয় করার জন্য এখন উনানেই রান্না করছি। তো এদিকে দেখো ভালো করে তেল দিয়ে মশলাটা কষিয়ে নিলাম, টমেটো আদা লঙ্কা পেস্ট ছিল, আর এদিকে তেলের মধ্যে পাঁচফোড়ন আর তেজপাতা দিয়ে দিয়েছিলাম। তো ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তারপর আর কি সেদ্ধ করে রাখা মটরটার আলুটা দেব। তো মশলাটা কষাতে কষাতেই এর মধ্যেই নুন আর হলুদটা দিয়ে দিলাম, আর দেখো মটরটা কি সুন্দর সেদ্ধ হয়েছে।
তো এরপর মশলাটা থেকে তেল বেরিয়ে এসে দেখতেই পাচ্ছো মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। তো এরপর সেদ্ধ করে রাখা মটরটা আর কি ঢেলে দেবো। তো আমাদের বাড়িতে তো যে কোনো জিনিস অনেকটা পরিমাণে বানাতে হয়। তো মোটামুটি দেখো 1 কড়াই মতো ঘুগনি বানিয়েছিলাম। তো রাত্রেবেলায় সবাই তো যাত্রা শুনতে যাবে, সবাই তো রুটি খাবে না। তো রুটি, মুড়ি এইসবই আর কি খাবে। তো সেই জন্য আর কি ঘুগনিটা বানানো হলো। তো আমার শ্বশুরমশাইরা সব রাত্রে রুটি খায়। তো তোমাদের দাদাভাই, আমার মেয়ে, ওরা রাত্রেবেলায় বেশিরভাগ সময় মুড়ি খেতে পছন্দ করে। তো আমিও রুটি খাবো। তো বেশ জল দিয়ে ঝোল করে নিলাম ঘুগনিটা। আর কি বলো তো, এই আলুগুলো একটু গেলে দিলে না বেশ মাখো মাখো টাইপের হয়ে যাবে। তারপর এদিকে কিন্তু রান্নাবান্না সেরে যাত্রা শুনতে চলে এসেছি। আর দেখো এখানে কত লোক, এবং যাত্রাও কিন্তু আরম্ভ হয়ে গেছে। তো তোমাদের সবাইকে বলি যে আজকে যাত্রাপালার কি নাম ছিল। তো আজকে যাত্রাপালার নাম ছিল আমার মা আমার নয়। তো এই যাত্রা না অভিনয় করতে এসেছিলেন ওই সিনেমা আর্টিস্ট এবং সিরিয়াল করেন মঞ্জুলা ব্যানার্জি, যার হাতে এখন ব্যাগ আছে দেখতে পাচ্ছ। তো তিনিই কিন্তু ওই মঞ্জুলা ব্যানার্জি। তো উনি সিরিয়াল এবং সিনেমা দুটোই করেন, এবং এছাড়াও আরও 2-3 জন সিনেমা করেন বা সিরিয়াল করেন, তারাও এসেছিলেন, কিন্তু তাদের নাম আমি ঠিক জানি না। তো যাত্রাটা কিন্তু খুব ভালো হয়েছিল। এবং এই যাত্রাটা না আমাদের যে বাজার আছে, তো একদিন কালী পুজো দেখতে গিয়েছিলাম, তোমরা হয়তো আগের ব্লগে খেয়াল করবে। তো সেই কালী পুজো উপলক্ষেই কিন্তু এই যাত্রাটা হচ্ছে। তো আমাদের বাজারে হচ্ছে। তো সেখানেই গিয়েছিলাম আমি, মা, বড় মা, তো ছেলে মেয়ে সবাইকে নিয়ে গিয়েছিলাম। তো ভাবতে পারিনি ছেলে এতক্ষণ থাকবে। তো মোটামুটি 8টার সময় গিয়েছিলাম, বাড়ি এলাম 10:30। তো তখন কিন্তু ছেলে ঘুমিয়ে গিয়েছিল। তো ছেলেকে তো ওখানেই রুটি দুধ খাইয়ে দিয়েছিলাম, এবং ঘুমিয়ে যাওয়ার পর তোমাদের দাদাভাইয়ের সাথে বাড়ি চলে এসেছিলাম। তো বাড়ি এসে খাওয়া দাওয়া সেরে তারপর ভিডিও এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। রাধে রাধে।